সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। শ্রেণী এসএসসি অথবা নবম দশম, বিষয় উচ্চতর গণিত, অনুশ্রেণী 2। আমরা চট্টগ্রাম বোর্ডে 2016 সালের অঙ্কটি করার চেষ্টা করব। তো গতদিনে আমরা ক নম্বর করেছি, আজকে আমরা খ করব। তো দেওয়া আছে px = x³ x প্লাস x² - 6x এবং fx = x² - 9x - 6 দুটি ফাংশন। তো এখানে বলা আছে px কে x - a এবং x - b দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে a নট b, তবে দেখাও যে a² ab প্লাস b² প্লাস a প্লাস b সমান 6। তো যেহেতু দেখা যাচ্ছে px কে, অর্থাৎ এই যে px ফাংশন বা অপেক্ষকটি দিয়ে আমাদের করতে হবে, তখন কিন্তু fx নেওয়া যাবে না। তাহলে যেহেতু fx ইকুয়াল দেওয়ানো আছে, তাহলে আমরা কি লিখব? fx ইকুয়াল x³ প্লাস x² মাইনাস 6x। আচ্ছা, যেহেতু এখন কি আছে, এতকে x - a দ্বারা ভাগ করলে এত দ্বারা ভাগ করলে অতএব x - a সমান 0। অর্থাৎ যে কোনো অপেক্ষকের ক্ষেত্রে কোনো কিছু দ্বারা ভাগ করলে তখন ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে আমাদের 0 আসবে। তো x - a সমান 0 বা x থাকলো মাইনাস, এটা দিক যে প্লাস হলো। যেহেতু এখানে px, তাহলে এখন px এর জায়গায় কী পাইছি আমরা? a বসাবো, তাহলে কি হবে? a³ প্লাস a² মাইনাস 6a, এটা আসলো। আবার কি আসবে? আবার আছে হলো x - b দ্বারা ভাগ করলে, x - b দ্বারা ভাগ করলে তাহলে x - b দ্বারা ভাগ করলে অর্থ দাঁড়াচ্ছে আবারও x - b সমান 0 বা x সমান b। অতএব p b সমান কি আসে আমাদের? এখানে আসবে b³ প্লাস b² মাইনাস 6b। তাহলে px সমান এটা আসলো। x - a অর্থ দাঁড়াচ্ছে এক্সটা থাকলো এখানে, এটা ওই দিক যে মাইনাসটা প্লাস হলো। আবার x - b, x - b সমান 0, x থাকলো, বিটা মাইনাস যে প্লাস হলো। তাহলে pb সমান এখানে যেহেতু b³ b² মাইনাস 6b। তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে কি লিখব? প্রশ্ন মতে আমাদের এর ক্ষেত্রে আসছে কি a³ অর্থাৎ pa ইকুয়াল pb। তাহলে a সমান কি পাইছি? a³ প্লাস a² মাইনাস 6a ইকুয়াল, এবারে কি হবে? b³ যেহেতু b³ আছে এখানে b² মাইনাস 6b। তাহলে এখন কি আসে? বা a³ মাইনাস b³ প্লাস a² মাইনাস b² মাইনাস 6a প্লাস 6b ইকুয়াল 0। এবারে কি করলাম? এই পাশের যে রাশিটি ছিল এটা পুরোটাই দিক নিয়ে আসলাম, b³ এখানে নিলাম, অর্থাৎ এখানে সাজাই নিলাম। যেহেতু এর সূচক হলো 3, 3 সঙ্গে 3, a² 2, অর্থাৎ 2 পাওয়ার যে চলকের তা এক পাশে করলাম। এরপর 6a ছিল, আর হলো এদিকে মাইনাস 6bটা এদিকে আসলে প্লাস হলো। তো এখন দেখা যায় যেহেতু a³ b³ সূত্র আমরা জানি a - b টু a² প্লাস ab প্লাস b²। এরপর কি আছে? a² মানে b², এই প্লাস প্লাস দিলাম, অর্থাৎ দাঁড়াচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপর এইখানে দেখা যায় দুটোর মধ্যে 6 আছে, 6 কমন নিলাম। তাহলে 6 কমন নিলে কি দাঁড়ায়? a মাইনাস b ইকুয়াল 0।
অর্থাৎ 6 কমন যদি নেই তাহলে এ থাকে, আর মাইনাসে প্লাসে মাইনাস বি থাকলো। তো দেখা যায় যে এ মাইনাস বি সবখানেই আছে, তাহলে বা আমরা লিখতে পারি এ মাইনাস বি কমন নেওয়া হলো, কমন নিলে একটু এই অংশটা থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও এ মাইনাস বি নিলাম, তাহলে থাকলো কি এ প্লাস বি, আর এখানে কি থাকে মাইনাস কি থাকে 6 ইকুয়াল 0। তাহলে বা যেহেতু আমাদের এখানে কি ছিল যে এ নট বি, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এ নট বি, অর্থাৎ এ নট বি বলতে এটা গ্রহণযোগ্য নয়। কেন? এর মাইনাস বিটা ওদিক যে প্লাস হলো, তাহলে এ ইকুয়াল বি হচ্ছে, এখানে লেখা আছে এ নট বি, তাহলে এটা কাউন্ট হবে না। তাহলে অথবা এটা অবশ্যই এদিক লেখা যায়, অথবা তাহলে আমাদের এইটা সমান কি থাকলো এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি সমান 0, বি মাইনাস 6 সমান 0। অতএব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাসটা দিক দিয়ে প্লাস 6। তাহলে আমাদের প্রমাণে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি ইকুয়াল 6 একই আসছে। তাহলে এটা আমাদের প্রমাণিত হলো। তাহলে আমরা কী করলাম, এই জায়গায় সূত্র করলাম, এখানেও সূত্র করলাম, 6 কমন নিচ্ছি, এ মাইনাস বি কমন নেওয়ার পর এটা থাকে। আর যেহেতু এটা নট এ ইকুয়াল নট বি, তাহলে এটা কাউন্ট না, অতএব এটা লিখলাম, লেখার পর এটা প্রমাণিত। শেষ পর্যন্ত অঙ্কটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে গ নম্বর নিয়ে।